প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরো একটি নতুন সেশন, পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 6 ক। এখানে আমরা দেখবো একটা ভগ্নাংশের লিখিত অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। এখানে আমরা শিখেছি ভগ্নাংশের ছোট ছোট যোগ, বিয়োগ এবং সরল অঙ্কগুলো। আজকে দেখবো একটা লেখা অঙ্ক। দেখো, এখানে আমি বোর্ডে লিখেছি যে 3.4 ও 3.2 মিটার দৈর্ঘ্যের দুইটা ফিতা একত্রে কত মিটার। অর্থাৎ এরকম একটা কলম, আবার যদি এরকম আরেকটা কলম একসাথে জোড়া দিই তাহলে একটু বড় হবে না? একই রকম এটা দুইটা ফিতা, কয়টা ফিতা? দুইটা ফিতা, দুইটার আলাদা আলাদা দৈর্ঘ্য, দুইটার আলাদা আলাদা দৈর্ঘ্য। একটা দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার, আর একটা 2.3 মিটার। দুইটা যদি একসাথে জোড়া দিই তাহলে কতটুকু হবে সেটা আমাদের দেখতে হবে। এটা যোগ বিয়োগ কি হবে? যোগ নাকি বিয়োগ? যোগ হবে, কারণ অবশ্যই দুইটা ফিতা ফিতা আলাদা আলাদা আছে, একসাথে করলে যেহেতু বড় হবে সেহেতু যোগ হবে। তাহলে আমরা দেখি, এই যে প্রথমটির দৈর্ঘ্য লিখবো আমরা, যে প্রথমটির বা প্রথম ফিতার দৈর্ঘ্য 3.3/4 মিটার, আর দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য 2.1/3 মিটার। অতএব দুইটি ফিতার একত্রে দৈর্ঘ্য, তাহলে কি বলছিলাম? যোগ হবে, তাই না? 3.3/4 যোগ 2.3/3 মিটার। আচ্ছা, তাহলে আমাদের প্রক্রিয়াটা কি করতে হবে এখন? মানে অর্থাৎ মিশ্র থেকে অপ্রকৃত, প্রক্রিয়াটা হচ্ছে মিশ্র থেকে অপ্রকৃত নিতে হবে। আচ্ছা, সাধারণত এটা মিশ্র ভগ্নাংশ, তাই না? এটা অপ্রকৃত কিভাবে করবো? 4 দিয়ে 3 গুণ, 3 4 12, 3 যোগ করতে হবে, 12 3 15, আর নিচে 4। আচ্ছা, এখানে তাজমির, এখানে কি করবো? গুণ। আচ্ছা, 3 দুগুণে 6, আর এক কি করবো? যোগ করবো। তাহলে 3 দুগুণে 6 রাখে 7, আর নিচে 3। গুড। আচ্ছা, এবার নর্মাল হয়ে গেল। এবার হিসাব করবো আমরা। 4 আর 3 লসাগু কত হবে? কি বলতে হবে? 12। গুড। যখন গোপন সংখ্যা না থাকে, আমি বলেছিলাম যখন গোপন সংখ্যা না থাকে, অর্থাৎ 2টা বা 3টা সংখ্যার মধ্যে এমন কোনো উপাদান না থাকে যে সবগুলোই হচ্ছে নামটা পড়লে সেই সংখ্যাগুলো পাওয়া যায়, অথবা তাদের মধ্যে সাধারণ কোনো সংখ্যা না থাকে। সাধারণ কোনো গোপন সংখ্যা বলতে সাধারণ সংখ্যাটাই, একাধিক সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ সংখ্যা না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে গুণ করে দিলে যা হবে ফলাফল সেটাই হবে লসাগু। 4 আর 3 এর মধ্যে সাধারণ কোনো সংখ্যা নাই এক ব্যতীত, তাহলে 4 3 4 12, এটাই হবে কি? লসাগু, তাই না? এখন এখন পরবর্তী ধাপ কি বলতে হবে? 15 না 12, এই 4 দিয়ে 12কে ভাগ করতে হবে, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করে ভাগফল যেটা হয় সেইটা লবের সাথে কি গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 4 এর নামটা করো 12 পর্যন্ত, 3 4 12, তাহলে 15 সাথে কত গুণ হবে? 3 যোগ, এবার 3 এবার কি 3 এর নামটা করতে হবে 12 পর্যন্ত, কত হয়? 4, তাহলে 7 এর সাথে কত গুণ হবে? 4, এত মিটার। তাহলে নিচে হচ্ছে 12, আর 3 15 কত দেখি? 3 5 15, আর হাত থেকে 1, 3 3 আর 4, আর 4 7 28। আচ্ছা, এরপর যোগ করে দিই। 8 5 13 13, 3 হাত থেকে 1 1 দিয়ে 3 3 4 7, 73/12। এটা কি আমাদের সেই দুইটা ফিতার দৈর্ঘ্য, তাই না? এখন এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিই। হ্যাঁ, এখান থেকেই লিখবা যে 12। আচ্ছা, 12 কয়বার নামটা যাবে? 73 এর মধ্যে দেখো 1 7 এর মধ্যে কয়বার যায়? 6 বার বা 7 বার যেতে পারে, তাই না? 7 10 70, দেখেন যেহেতু 2 আছে আরো, তো 6 বার 7 দিয়ে যাবে। আমি 6 দিয়ে দেখি, 6 দুগুণে 12, আর 6 কে 7 72। এই যে 6 পূর্ণ 1 এর 12, ঠিক আছে? এটাই তার উত্তর লিখবো, 6 পূর্ণ 12 1 মিটার। দুইটা ফিতার দৈর্ঘ্য কতটুকু হলো? 1 মিটার। বুঝা গেছে? জাস্ট একই রকম অঙ্ক আগে যেগুলো করিয়েছে, শুধু এখানে লিখিত অঙ্ক, জাস্ট দুইটা যোগ, কি
দুইটা ফিতা আছে আমাদের কাছে, দুইটা ফিতার দৈর্ঘ্য একটা 3/4 3 মিটার আর একটা 2/3 1 মিটার। দুইটা ফিতা একত্রে করলে যে যোগ করে দিলাম, একত্রে করলে হয় 6/12 1 মিটার। ঠিক আছে, লিখে নাও।